এভরিওয়ান, তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব আর তার সাথে গরুর মাংস। এই দুইটা আইটেম কিন্তু অনেক ভালো লাগবে খেতে। আমি সবজি খিচুড়ির জন্য 3 প্রকার সবজি নিয়েছি আর খিচুড়ির জন্য 2 প্রকার ডাল আর চাউল নিয়েছি। তো আজকে আমি আমার এই রান্নাটা করব মিডিয়াম কিচেনে। এই কিচেনটা আমার ছোটো বোন বানিয়েছে। তো আজকে আমি আমার দাদু বাড়িতে রান্না করব। আমি কিন্তু রসুনটা ভুলে ফেলে দিয়েছিলাম, তো এটা আমি পরে উঠিয়ে নিয়েছি। তো আজকে আমি আমার ছোটো বোনের সাথে আমার দাদু বাড়িতে রান্না করব। এই কিচেনটা মূলত ওর সাথে আজকে এই সুন্দর একটা পরিবেশে বসে আমি একটা পিকনিক করেছি। তো এই খিচুড়িটার জন্য কিন্তু সব ধরনের মশলা আর চাউলটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে আমি চাউলটা আরও ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমি এই কিচেনে রান্না করছি আর ও পাশে বসে দেখছে। ও মাঝে মাঝে আমার সাথে রান্না করছিল। সবজি খিচুড়ি সব কিছু করা হয়ে গিয়েছে। তো এখন এর ভিতর পানি দিয়ে এটা আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো এটা ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এটা হচ্ছে এর ফাইনাল লুক। তো সবজি খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এটা আমি নামিয়ে নেব। এটার পর আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসর জন্য সব পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। তার ভিতরে সব বাটা মশলা দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে নেব। বাটা মশলার সাথে গুঁড়া মশলাও দিয়েছি। সব কিছু কষানো হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পরিবেশটা একটু ঠান্ডা হয়ে এসেছে, মনে হয় বৃষ্টি হবে। তো তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। তো মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে, তাই আমি এর ভিতরে গরুর মাংসটা দিয়ে ওটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এর মধ্যেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আমি এই মাংসটা গ্যাসের চুলাতেই রান্না করে নিয়েছি। তো এটা ভালোভাবে রান্না করা শেষে সব কিছু আমি পরিবেশন করে নিলাম। এর ভিতর চুই ঝালও দিয়েছি, যেটা খুলনার বিখ্যাত। তো এটা আমি একটা ছোট প্লেটে সার্ভ করে নিচ্ছি। খিচুড়ি আর তার সাথে গরুর মাংস, এই দুইটার কম্বিনেশন কিন্তু অনেক মজার খেতে। তো ফার্স্টে আমি আমার বোনকে খেতে দিয়েছিলাম, ওর তো অনেক ভালো লেগেছে। তো এই পিকনিকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলো। তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, পরে আসবো নতুন ভিডিও নিয়ে।